এটা খুব বেশ ভালো লাগে। আমরা আসলাম হচ্ছে এই মূলা খেতে। উপরে দেখেন লাউয়ের জুড়ি দেওয়া আছে মূলার শাক খাওয়ার জন্য। কতগুলা তুলছো শ্রিয়া? এই যে এতগুলা তো মোটামুটি আজকে অনেক শাক তোলা হয়েছে, অনেকগুলা একবারে টাটকা। আমার ভালো লাগতেছে। আর উপরে দেখো কি লাগাইছে এরা, হেরা কিভাবে পাতা কাটিয়ে দিছে, আমরা তো এভাবে পাতা কাটি নাই লাউ গাছে। আর এইদিকে দেখেন মূলার গোড়াগুলা মোটামুটি মূলা হওয়া শুরু হয়েছে। এই যে তুলা দেখাই, এই দেখুন। তো অনেক ঘন হইলে এগুলা হচ্ছে ভালো হবে না মূলা, এই জন্য হচ্ছে আমরা আগে হচ্ছে শাক খাইয়া ফেলতেছি। তো এদিকে দেখো বেশি ঘন হয়ে গেছে। দেখি শ্রিয়া, দেখো মূল পাড়া দিও না। এই যে লাউ গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। এখানে করা লাউয়ের ছাড়ে নাই, কোনো ফুল ছাড়বে আস্তে আস্তে। আর এই পাশে হচ্ছে করলা লাগানো হয়েছে। এই যে যেখানে করলা লাগানো হয়েছে এগুলো উপরে উঠতেছে, যেখানে ফুল ধরবে। আর মূলা গাছটা কোনো মোটামুটি সুন্দর আছে। এখানে কিছুদিন পর, এক সপ্তাহ পরে মূলা খাওয়া যাবে। আর এখানে হচ্ছে সুন্দর একটা শশা গাছ হয়েছে। এই যে শশাগুলা ধরতেছে, সুন্দর শশা গাছ। আর এদিকে এটা হচ্ছে করলার গাছ, আর এদিকে হচ্ছে বরবটি লাগানো হয়েছে। খুব সুন্দর করে হইতেছে মূলাগুলা। এই যে দেখুন 2-3টা একসাথে, এগুলো মোটামুটি বড় হয়ে গেছে। আর 1 সপ্তাহ 15 দিন পরে অনেক বড় হয়ে যাবে আর খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। দেখুন এই যে মূলাটা কত সুন্দর হয়েছে, দেখুন মূলাটা কিন্তু বড় হয়েছে। এখানেও দেখুন বড় হয়েছে। যে কোনো ঘন জায়গা, ওই জায়গার থেকে হচ্ছে আমরা তুইলা খাইয়া ফেলতেছি। প্রীতম, তুললা না তুমি? দিদিয়া তুললা না শাক? দেখে আইস? হ্যাঁ, মূলা ধান শুয়ে পড়ছে। এদিকে হচ্ছে ধানগুলো হচ্ছে অনেক মাইতে গেছিল উর্বর জায়গায়, এই জন্য হচ্ছে এই জায়গাটা শুয়ে গেছে, মোটামুটি ফাইকে গেছে। 2-3 দিন পরে হচ্ছে এখানে কাটা যাবে, কাটা ফেলতে পারবে। বাইরে আসা পড়ো নাকি? আস্তে 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 বাইরে দিয়ে কতগুলো তুললা? মোটামুটি অনেক। হ্যাঁ, কি বলতেছে জানো? হ্যাঁ বাবু বলে মোবাইলে থেকে দেখছে যে লাউ গাছের একটু বড় হইলে পাতাগুলো কাইটা দিতে। বাবু মোবাইল থেকে দেখে কাইটা দিছে পাতাগুলো। ভালো হয়েছে। মাছ দিয়ে রান্না করবো না? হ্যাঁ, আজকে মাছ দিয়ে রান্না করবো। আদ্রামণি, ও মানা কেমন আছো রে? রে আসি দিছে। হ্যাঁ, আদ্রামনা কোথায়? রান্না বান্না মোটামুটি শেষের দিকে। এদিকে হচ্ছে আমাদের মুরগি রান্না শেষ। আর কি রান্না এখন? আর রান্না করবো এই যে মূলা শাক যে তুলে নিয়ে আসছি 4টা মাছ দিয়ে মূলা শাক রান্না করবো। মাছ বাজ যাচ্ছে নাকি? হ্যাঁ, মাছ বাজতেছি প্রথমে। প্রীতম, ঘুমতে উঠছ? হ্যাঁ, ঘুম থেকে উঠে হ্যাঁ আইসা বুঝছি আর আমরা রান্নাই করতে রে রে আদ্রামনা হাত দেয় না। মা মুখে হাত দেয় না কেন? মুখে হাত দিতে হবে? এই যে আদ্রামনা কোথায়? আরে বাপরে, ডাক দিলে গো। কি খুশি। আজকের দুপুরে রান্না বান্নার মধ্যে এই যে এখানে আছে কলা ভাজি। হ্যাঁ, কলা ভাজি। এখানে লাল শাক, আর এখানে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে মূলার শাক রান্না করছে। আর এদিকে চিকন চালের ভাত, আর এদিকে দেশি মোরগ যেটা রান্না করছে। কালারটা খুব সুন্দর হয়েছে। আর এরা হচ্ছে সবাই খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত আছে। অঙ্কুর, কেমন হয়েছে? অনেক স্বাদ হয়েছে। পালং শাকটা মানে পালং শাক না, মূলার শাক। মূলা শাকটা, মূলা শাকটা স্বাদ হয়েছে না? এই শাকগুলোর মধ্যে কোনো সার দেওয়া নাই জানো? স্বাদ দেও না, দেখতে এত স্বাদ লাগতেছে। কেমন খাওয়া শেষ? প্রীতম, কেমন হয়েছে? স্বাদ হয়েছে? ঠিক আছে। লাল শাকগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর কলা
মাংস তরকারি মাছ দিয়ে আপনারা মূলা শাক খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমরা প্রায় সময় খাই। যে হচ্ছে কি মাছ শান্তা? রুই মাছ। এটা রুই মাছ দিয়ে করছে, বেশিরভাগই হচ্ছে আমরা টাকি মাছ দিয়ে খাই। এখন বাবা হচ্ছে টাকি মাছ দিয়ে খাইতে চাই না, এই জন্য হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করা হয়েছে। পালং শাক মাছ দিয়ে খাওয়া হয়, এটা খুব ভালো, বেশ ভালো লাগে।